আজ অনেক সকালে উঠেছি, তাই ভাবলাম রিক্তার জন্য স্পেশাল কিছু একটা করে দেওয়া যাক। আর ঘরে এসে দেখি মেয়ে তো আমাকে অবাক করে দিয়েছে। বৃষ্টির মধ্যে কার ভালো লাগে স্কুল যেতে বলুন তো? ওরে বাবরে, এটাকে! নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আমার বয়সের বড় গুরুজনদের জানাই প্রণাম, আর আমার বয়সের ছোট্ট বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর এই যে সকালবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন বাজছে কটা? এখন বাজছে 6:15 মনে হয় বাজবে, বা 10 বাজবে, যাই হোক। আর এখানে আমি ভাবছি রিক্তাকে আজকে বাড়ি থেকে টিফিন করে দেবো। তো কদিন ধরে ওকে টিফিন করে দেওয়া হচ্ছে না, টিপ 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 করে বৃষ্টি পড়ে, তারপরে একটু দেরিও হয়ে যায় উঠতে। তো দেখুন আমি সব আলুটা একটু ভেজে নিলাম, আর এখন দিয়ে দিলাম চাউমিনটা। তো ভাবলাম আজকে অনেকটা সকালে উঠেছি, তো কী বানিয়ে দেবো। তো ভাবলাম যে তাহলে রিক্তার জন্য আজকে একটা স্পেশাল কিছু একটা বানিয়ে দেওয়া যাক। তো মেয়েটা একটু খুশি হবে স্পেশাল জিনিসটা দেখে, কারণ কদিন ধরে বলছিল আমাকে একটু চাউমিন বানিয়ে দেবে। তো চলুন আজকে চাউমিন বানিয়ে দিচ্ছি। আর শুক্রবার আজকে, তো ওই কারণে এটা পুরোপুরি নিরামিষ। ওই একটু আলু দিয়েছি, ডিম মানে পেঁয়াজ তো কিছুই চললো না। আর ঘরে এসে দেখি মেয়ে আমাকে অবাক করে দিয়েছে, কারণ মেয়ে দেখছি সকালবেলায় ঘুম থেকে একাই উঠে পুরো রেডি হয়ে বসে আছে। আমি তো বাইরে চলে গেছিলাম ওকে না ডেকে। তো মেয়েটা আমার প্রতিদিন যদি এরকমভাবে নিজে একটু উঠে যদি রেডি হয়ে যায়, তাহলে আমারও তো একটু কতটা কাজে একটু হেল্প হয়, তাই না বলুন তো? কিন্তু সেটা তো করবে না, প্রত্যেকটা দিন আমাকে ডেকে ডেকে উঠাতে হবে, ডেকে ডেকে মানে কি বলবো, সমস্ত কাজই আমাকে বলে বলে করাতে হয়। তো চলুন ও বসে থাক, ওকে তো ও তো নিজেই আজকে রেডি হয়ে গেছে। দেখুন এদিকে আবার বায়না জুড়েছে মেয়েকে আমার মোজা পরিয়ে দিতে হবে। তো চলুন আজকে তো মেয়েকে আর ড্রেস ফ্রেস আমি পরাইনি, তো মোজাটা পরিয়েই দিই, ওকে মোজা পরিয়ে দিই। আর সকাল থেকে আজকে বাইরে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগে না। আর চলুন ওকে মোজাটা পরিয়ে দিই, তারপরে ও রেডি হয়ে যাক। এদিকে গাড়িও চলে আসবে। আর যেমন সোনামার জুতোটা পরে নিচ্ছে, তোর গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তো ওটাও বলেছিল আমাকে পরিয়ে দিতে, আমি যে তুই পর, আমি তোর ভিডিওটা করে দিই। নিয়ে তো মেয়ে আমার রাজি হলো, তো নিজেই পরে নিচ্ছে জুতোটা। আর এই বৃষ্টির মধ্যে কার কার স্কুলে যেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো বৃষ্টির মধ্যে স্কুল যেতে খুব ভালো লাগতো, কারণ বৃষ্টির মধ্যে না বাড়িতে থাকলে একটা কেমন যেন একটা বোরিং বোরিং ফিল হতো। তো বৃষ্টির মধ্যে আমার স্কুলে যেতে সত্যি ভালো লাগতো, মিথ্যা কথা বলবো না। এই যে মেয়ে আমার স্কুল চলে যাচ্ছে, তো ওকে বললাম যে ছাতাটাকে আমার দিয়ে যাবি, তো ও বললো যে না, আমি ছাতাটা রেখে যাব না। আর ওদের ওই স্কুলে যেখানে গাড়িটা দাঁড় করা, সেখান থেকে অনেকটা রাস্তায় হাঁটতে হয়, প্রায় আমাদের যে রাস্তাটা ঠিক যতটা লম্বা ঠিক ততটাই হাঁটতে হয়। আর যে দেখুন বৃষ্টি ভেজা গাছগুলো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গাছের গাছ বেয়ে বেয়ে, কী ভালো লাগছে দেখতে। আর সমস্ত গাছের পাতার ওপরে বৃষ্টি ছেটা জল। আমার তো এই দৃশ্যটা এত ভালো লাগে না, আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করছিলাম। তো ছাতা আমার একটাই, রিক্তা নিয়ে চলে গেল। আর এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি কার ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টিপ টিপ হোক, মানে বেশি জোরে বৃষ্টি হোক, বৃষ্টি কার ভালো লাগে মোট কথা আমাকে অবশ্যই জানাবেন। আমার তো একদমই ভালো লাগে না, আমাদের সমস্ত কাজই বাইরে, গরু ছাগল, রান্নাঘরে, এদিক ওদিক, বাথরুম, কল, সবই দূরে দূরে। যেখানেই যাও না কেন বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়, আমার তো ভালোই লাগে না একদম বৃষ্টি। তো চলুন, আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদটা বাড়ি নেব। আর এই যে দেখুন অবস্থা, কোনো ঠাকুরের পালের থালার ওপরেই শুধু এক গুচ্ছ কালো পিঁপড়ে এসে হাজির হয়। আচ্ছা আপনারাই বলুন তো, এগুলো আমার মনে হয় গোপুর সখীবিন্দুরা, না হলে প্রত্যেক দিন ওই গোপুর থালাতে এসেই কেন পড়ে। চলুন ওদেরকে তাড়িয়ে প্রসাদটা আমি নিয়ে নেব। আর কোনো থালাতে দেখতে পাবেন না, ওনার থালাতেই ওই পিঁপড়েগুলো এসে হাজির হবে। আমার এই জিনিসটা না খুব একটা মানে খুব আশ্চর্য লাগে, জানি না কেন এরকম হয়। আর সকাল থেকেই লতা বলছে আমাকে ক্যাডবেরি দাও, ক্যাডবেরি দাও। তো একটা ক্যাডবেরি দিয়েছি, সেটাই গোপুকে দিতে এসছে। মুখে দিয়ে বলো, বলো ভাই খেয়ে নাও। ও পিঁপড়া কিছু করে না, আর ওই পিঁপড়া কিছু করে না। ওঠো। কি খাচ্ছ তুমি? কি? জোরে বলো। কে এনেছে? আমি? বাবা এনেছে। এটা কে রে, নতুন দোকানদার নাকি?
হ্যাঁ দেখুন নতুন দোকানদার। আমি দোকানে এসে দেখি রিক্তা হাজির। আর ওর হচ্ছে স্কুলের গাড়িটা আজকে স্টুডেন্ট নামাতে গেছে ওইদিকে। তো সেই ফাঁকে মেয়ে আমার দোকানে চলে এসছে। আর দোকানে আসলেই তো ভালো ভালো খাবার খেতে পারবে। আর এই যে দেখুন আমি এসছি পরেই আমাকে তখন থেকে জিজ্ঞাসা করছে যে মা এখানে চকলেটটার দাম কত, ওখানে চকলেটটার দাম কত, ক্যাডবেরিটার দাম কত। তো একটা 40 টাকা না কটা দামের ক্যাডবেরি দেখে বলছে আমাকে এটা দাও। একটা স্টুডেন্ট নিয়ে গেছে, দেখতে পেয়েছে, বলছে তাহলে আমাকে এটা একটা দাও। আর দোকান থেকে এসে বসে পড়েছি এক বাক্স সুতো নিয়ে কিছু ব্লাউজের হুক লাগাবো বলে। তো এই ব্লাউজগুলো আমার কাছে 2-3 মাস ধরে পড়ে আছে। তো কালকে কাকিমা যার ব্লাউজ সেই কাকিমাটা এসেছিলেন ব্লাউজগুলো নিতে। তো আমি ভাবলাম যে ব্লাউজগুলো নিতে এসছে, না দিলেই নয়। আর মুখ রাখতে পারছি না, কারণ বারবার করে বলছি যে আজ দেবো কাল দেবো, কিছুই মানে করে উঠতে পারছি না। তো ওই কারণে আজকে বসেছি একদম মানে করবই, সেই চিন্তাভাবনা নিয়েই বসেছি যে আজকে করে কমপ্লিট করবই। তো চলুন হুকগুলো আমি লাগিয়ে নিই। আর এদিকে লতা মা আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে, ওই যে হুকগুলো ঢেলেছি ওখানে। তো একটা একটা করে হুক আমি আমার কাছে দিচ্ছে আর আমি লাগিয়ে নিচ্ছি। তো মেয়ে তো আপনারা জানেন আমার অনেক কাজের, আমি কোনো কাজ করলেই সেখানে এসে উপস্থিত হয়। সে কি আমার কাজ বেশি মানে করেই দেয় না আমাকে কাজ বাড়িয়ে দেয় আমি বুঝি না। তো চলুন আমার ব্লাউজের হুকগুলো লাগানো হয়ে গেছে। আর এখানে 7টা ব্লাউজ আছে। তো ব্যাস আমার অনেক বড় মাথা থেকে একটা ঝড় নামলো। আর অবস্থা দেখুন আমার লতামণির, এখানে ও শুয়ে শুয়ে খাবে বলে বায়না করেছে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ডাল, আর এখানে আছে ভেন্ডি চচ্চড়ি, আর আছে সয়াবিন আলুর তরকারি। আজকে আমাদের শুক্রবার, আজকে আমাদের হচ্ছে ভেজ ডে। তো চলুন আমাদের খাওয়া দাওয়াটা একটু কমপ্লিট করে নিই। আর এখানে লতামণিকে খাওয়াচ্ছি, ও কার্টুন দেখছে আর খাচ্ছে। তো এর মধ্যে আমি রিক্তা লতা 3জনে মিলে খাবো। তো ভাতগুলো দেখে আপনারা কেউ ভয় পাবেন না যে আমি এতটা ভাত একা খাবো। আমি একা খাবো না, এর সাথে 3জন খাবো। তো লতা তো জাস্ট অল্প একটুই খাবে। তো রিক্তাকেও খাওয়াবো, ও গেছে লেবু আনতে। তো চলুন বন্ধুরা আজকে দুপুরের খাবারটা ছটপট করে খেয়ে নিই। চলুন এখন বাজে 5টা, আমি একটু রিলস বানাচ্ছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আর যে শাড়িটা পরে রয়েছে আমি এখন, এই শাড়িটা না আমার ভীষণই একটা প্রিয় শাড়ি ছিল। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি শাড়িটা। আর এই যে দেখুন শাড়িটা এতটাই ভালো লাগে, আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে শাড়িটা ভীষণই ভালো লাগতো। আমার মা দিয়েছিল আমাকে শাড়িটা। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি শাড়িটার কী অবস্থা। এই দেখুন শাড়িটা এই জায়গাটা ছেঁড়া ছিল, তো ভেবেছিলাম কি সেলাই করে পরবো। তো এটা কুচার মধ্যে ছিল, তো কুচার মধ্যে সেলাই করলে হয়তো কেউ দেখতে পেতো না লম্বা করে সেলাই করলে। কিন্তু আজকে যখন আমি রিলস করার সময় শাড়িটা পরার পরে একটু টান দিচ্ছি, তো এইটা হচ্ছে কোমরের কাছে মানে ফট করে ছিঁড়ে গেল। তো কাপড়টা অনেকটা নরম হয়ে গেছে। তো কাপড়টা আজকে আমার শেষ পরাই হলো। তো আমার ভীষণই কষ্ট লাগছে কাপড়টার জন্য, মানে ভীষণই কষ্ট লাগছে। তো বন্ধুরা ওর জন্য ভাবলাম আপনাদেরকে একটু লাস্টবারের মতন একটু দেখাই। আমার এতটাই কষ্ট হচ্ছে শাড়িটা ছিঁড়ে যাওয়াতে। তো কি করা যাবে, আর করার কিছু নেই। যে কোনো জিনিস তো কোনো না কোনো দিন তো নষ্ট হওয়ারই হয়, তাই না? আমরাও যেমন কোনো না কোনো দিন তো মরে গিয়ে শেষ হয়ে যাব। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধু আপনাদেরকে। আর এখন এই যে মেয়েদেরকে একটু সেই রুটি করে দিয়েছি গোলা রুটির মতন সেই দুধ দিয়ে। তো মেয়েরা তো ভীষণ ভালো ওটা খায় আমার। তো ওটা ওরা খেয়ে বই নিয়ে বসবে। এই যে আমার সোনা মায়েরা পড়াশোনা করতে বসে পড়েছে। ইঁদুর ছানা গাছে? তুমি তো আমাকে আতা গাছে বলো তো, তুমি আতা গাছে বলো তো। এই দেখো তাঁতির বাড়ি, এই দেখো তাঁতির বাড়ি, দেখো বলো তাঁতির বাড়ি, বলো বলো তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, বলো। কোনটা? ওই তো আতা গাছে, বলো আতা গাছে। ওটা বউ, নতুন বউ, বলো আতা গাছে, বলো। একটা কথাও বলবে না, বলো আতা গাছে। ইঁদুর ছানা, ইঁদুর ছানা চলে গেছে মাঠে ধান খেতে। কি লে ছোলা, খেতে দেব গুড় ছোলা, খাবি দাবি, বলো খাবি দাবি। তো মেয়েরা একটু পড়াশোনা করে নিক।
আর যদি ভিডিওটি আজকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পড়তে পড়তে লতা আমাকে একটা স্লেট দিয়ে ধপ করে বাড়ি দিয়ে দিল, আর বকাবকি করেছি, দেখুন শুয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।